রাতের জন্য খাবার বানাচ্ছিলাম। তো বেশিরভাগ সময় রাত্রের বেলায় আমাদের রুটিটা খাওয়া হয় আসলে। সকালবেলা একদম আয়োজন করে রুটি খাওয়া হয় না। তো মাঝে, মাঝে একটু ভিন্ন স্বাদ আনার জন্য আমি যেটা করি রুটির ভিতরে একটু ইস্ট আর টক দই, লবণ, তেল দিয়ে ভালো করে পানি দিয়ে মেখে নিই। এই রুটিটা মানে নরমাল রুটির চেয়ে একটু ডিফারেন্ট হয় কারণ যে এটা একটু ফ্লাফি হয়। আবার মার্কেটে যে তান্দুরি রুটি পাওয়া যায় সেটার অনেকটা বা নান রুটির যে এফেক্ট ওইটা অনেকটা পাওয়া যায় আরকি। সেজন্য মাঝে, মাঝে আমি এভাবে বানাই। তো উপরে তেল দিয়ে আমি এভাবে একটু রেস্টে রেখে দিব। এই ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো রাখি আরকি। তো এই রুটিটার সাথে আমরা আজকে ওই যে বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে যে স্যুপের কথা সবাই বলে চিকেনের, ওইটা খাবো। এজন্য পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে আদা রসুন ভেজে নিয়েছি। গোটা গরম মসলা দিয়েছি, গোলমরিচের আস্ত গোলমরিচ দিয়েছি আর চিকেনটা দিয়ে দিলাম। আর গোটা গরম মসলার মধ্যে আমি শুধু দারচিনি আর এলাচ দিয়েছি। তেজপাতা, লং এগুলো দেই নাই। আর এই রান্নার বিশেষত্ব হচ্ছে পেঁয়াজটা অনেক বেশি ভাজা যাবে না। মানে লাল, লাল করা যাবে না। বেশি ভাজলে এই রান্নার যে সুন্দর একটা কালার হয়, একটু গোল্ডেন সাদা ওই টাইপের কালারটা আসবে না আরকি। তো সেজন্য একটু কম ভাজতে হয় পেঁয়াজটা। তারপরে কম আঁচে আদা রসুন ভেজে ওগুলো সব দিয়ে চিকেনটা একটু কষাতে হয় আরকি। তো আসলে এই রান্নাগুলো এমন না যে এটা অমুকের নিজস্ব রেসিপি এই সেরকম কিছু না। আমিও ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় দেখি বা ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখে আমি আমার মতো করে রান্না করি। এমন না যে আমি একটা নির্দিষ্ট রেসিপি ফলো করেই সব রান্না করি। অনেক রেসিপি দেখার পরে যেটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আমি ওইটাই করি বা আমি আমার মতো করে ফেলি আরকি। কারণ এত মানে রান্না বেশি গ্যাঞ্জাম টাইপের হলে আমার কাছে বিরক্ত লাগে আরকি। এজন্য সবার ভিডিও দেখি, দেখে আমার মতো করে আমি রান্না করি আরকি। তো এই রান্নাটা হতে, হতে আমি রুটিটাও একটু সেঁকে নিলাম আরকি। এই যে দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। আমি আবার কাঁচামরিচ দিয়েছি। এখানে কিন্তু গুঁড়া মরিচ ইউজ করা যাবে না। পুরো ঝালটা হবে কাঁচামরিচের ঝাল। আর গোলমরিচ তো দিয়েছি আমরা। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই যে পাউরুটি রেখেছিলাম দুধে ভিজিয়ে ওইটা ব্লেন্ডার করে এই মাংসের ভিতরে দিয়ে দিব আরকি। পাউরুটি আর দুধ ব্লেন্ডার করে দেওয়ার পরে আপনি ভালো করে নাড়াচাড়া করবেন। আপনি ঢাকনা দিয়ে রাখবেন কিন্তু মাঝে, মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন। অনেক সময় দেখা যায় কি নিচে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই পাউরুটির কারণে আরকি। এইজন্য মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে-চেড়ে দিবেন আরকি। আর এই রান্নাটা একদম সিম্পল একটা রান্না। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা কম আরকি। তো আমার মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে খাওয়ার পালা। আমার এই চিকেনের এই আইটেমটা আমার সবসময় খুব ভালো লাগে। আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আমি প্রায় করি আরকি বাসার জন্য রাত্রের বেলা। আ যাতে ঝটপট করা যায় আরকি, এজন্য আরকি। তো এই তো আমাদের রাত্রের খাবার রেডি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন। আর কার, কার এটা পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।